গেল ২-৩ মৌসুমে ম্যানচেস্টার সিটিতে মুদ্রার দুই পিঠই দেখলেন পেপ গার্দিওলা। সিটিকে প্রথমবারের মতো ট্রেবল জিতিয়ে সর্বোচ্চ উচ্চতায় ওঠা এই কোচ গেল মৌসুমেই নেমে এলেন শূন্যতায়। ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো শিরোপাহীন মৌসুম কাটিয়েছেন এই স্প্যানিয়ার্ড। সিটিজেনদের ইতিহাসে সবচেয়ে সফল কোচও গার্দিওলা। তার অধীনে ক্লাবটি জিতেছে 18টি শিরোপা, যার মধ্যে 6টি প্রিমিয়ার লিগ টাইটেল সহ আছে একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। ট্রেবল জয়ের পর গার্দিওলার সঙ্গে 2027 সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছিল সিটি। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে ক্লাব ছাড়তে পারেন এই কোচ। গেল মৌসুমের মাঝ পথে এমন তথ্যই জানিয়েছিল ব্রিটিশ গণমাধ্যমগুলো। তবে কবে ক্লাব ছাড়বেন এই বিষয়ে কিছুই জানাননি গার্দিওলা। ইউকে ESPN-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই স্প্যানিয়ার্ড জানান, সিটি ছাড়লে যাবেন লম্বা বিরতিতে, যা হতে পারে 15 বছর পর্যন্ত। সিটিতে সময় শেষ হওয়ার পর আমি থামবো, এটা একেবারেই নিশ্চিত। এমন সিদ্ধান্ত আমি বহু আগে নিয়েছি। তবে আমি জানি না কতদিনে থামবো, 1 বছর, 2 বছর, 3, 5, 10 কিংবা 15। তবে এটা জানি আমি থামতে যাচ্ছি, কারণ আমার নিজের দিকেও মনোযোগ দেওয়া দরকার, নিজের শরীরের দিকে খেয়াল রাখা উচিত। গেল মৌসুমে বেশ কয়েকজন ফুটবলারের ইনজুরি ভুগিয়েছে সিটিকে। রিয়ালের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব থেকে বাদ পড়লেও EPL-এ তৃতীয় হয় সিটি। তাই এই মৌসুমকে পুরোপুরি ব্যর্থ বলতে নারাজ গার্দিওলা। গেল মৌসুমটা এতটাও খারাপ কাটেনি আমাদের। শেষ পর্যন্ত আমরা FA কাপের ফাইনালে উঠেছি, EPL-এ তৃতীয় হয়েছি। আপনি যদি আমাদের ক্লাবের ইতিহাসের দিকে তাকান, এটা খুব একটা খারাপ না। আমরা মাঝে 13-14টি ম্যাচ জিতিনি, যা আগে কখনোই ঘটেনি। অনেকটা আক্ষেপ নিয়ে হয়তো বিরতিতে যাবেন গার্দিওলা। গেল মৌসুমের প্রতিটি অ্যাওয়ে ম্যাচে সমর্থকদের দুয়ধ্বনি শুনেছেন সিটি কোচ, যা ঠিক নয় বলে জানান এই স্প্যানিশ মাস্টারমাইন্ড। আমি গত 3-4 মাসে প্রতিটি অ্যাওয়ে ম্যাচে দর্শকদের কাছ থেকে শুনেছি, তোমাকে সকালে বরখাস্ত করা হবে, তোমাকে ছাঁটাই করা হবে। অন্য কোনো পেশা যেমন ডাক্তার, শিক্ষক কিংবা সাংবাদিকতায় 60,000 মানুষ একসঙ্গে চায় না আপনি চাকরি হারান। তবে এই মৌসুমে সিটি ঘুরে দাঁড়াবে বলে প্রত্যাশা গার্দিওলার। আগামী 16ই আগস্ট উলভসের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগের মৌসুম শুরু করবে ম্যানচেস্টার সিটি। ফাহিম ইসলাম, সময় সংবাদ।